হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ী আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপির সাথে। এই রেসিপিটা সবার বাড়িতে কম বেশি হয়েই থাকে। তো চলো আমি কি করে করি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। তার মধ্যে সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর গোটা গরম মশলা, তোমরা চাইলে গোটা গরম মশলাটা স্কিপ করতে পারো, ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা। এবার কি সবগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল লাল না হয়ে যায়। যখন দেখবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তখন দেবো আদা কুচি আর সঙ্গে দেবো টমেটো কুচি দিয়ে ব্যাস ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে। এইগুলো ভাজতে ভাজতে অন্যদিকে আমি লাউটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরকম সাইজের লম্বা লম্বা করে কেটেছি। এর থেকে সরু করলে গলে যেতে পারে, এর থেকে মোটা করলে চেয়ে থাকতে পারে। তো যাই হোক, লাউটাকে দিয়ে দিলাম এবার মশলার মধ্যে, আর সঙ্গে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস এইটুকু বেসিক মশলা দিয়ে ভালো করে লাউটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এরপর লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, কারণ এই লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর সেই জলেই হবে এই রান্নাটা। এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করতে হবে না, যত ঢাকা দিয়ে রাখবে। আর হ্যাঁ, ফ্লেমটা কিন্তু একদম কম রাখতে হবে। দেখো আস্তে আস্তে জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর কি জলটাকে ভালো করে বের করে নিয়ে ভালো করে নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা খুলে দেখছি কি লাউটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে মাছের মাথাটাকে অ্যাড করে দেবো এবং ভালো করে ভেঙে দেবো, যাতে পুরো সবজিটার সাথে তরকারিটার সাথে আর কি ভালোভাবে মিশে যায়। তো যাই হোক, ভালো করে ভেঙে নিয়ে এরপর লাউয়ের সাথে মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনিটা অ্যাড করলে সব কিছু ব্যালেন্স থাকে। এরপর ভালো করে নাড়িয়ে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতা না দিলে কিন্তু এটা একদম অসম্পূর্ণ। সুন্দর করে ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি ছিটিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত জলগুলো সুন্দর করে টেনে না যাচ্ছে এবং তরকারিটা মাখা মাখা না হয়ে যাচ্ছে। এরপর ভালো করে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো এবং উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে ট্রাই করো আমাকে অবশ্যই জানিও, আর অন্যভাবে ট্রাই করলেও তোমরা জানিও। আমি যেভাবে করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই, ভালো থেকো।